আমি এই মুহূর্তে রয়েছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। আসলে আমি এই গ্রামটায় এসেছি, এখানে অনেকগুলো নার্সারি রয়েছে। অর্থাৎ নার্সারি বলতে আমরা এটাকে বোঝাই ছোট চারা যেখানে উন্নত গাড়ার জন্য বা রোপণ উপযোগী করার জন্য যেখানে লালন পালন করা হয় সেটাকে আমরা নার্সারি বলে আমি এসেছি এইরকম নার্সারিগুলোতে। আমি কয়েকটি নার্সারি ঘুরে দেখেছি। তারা বিভিন্ন জাতের ফলস, বনজ এবং দেশি বিদেশি ফলের চারা বিক্রি করছে এবং তারা এই বিক্রি করে অনেক উদ্যোক্তার সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা এই শুধু নার্সারি করেই তারা জীবনে সফলতা অর্জন করেছে। আমরা এখানে দেখেছি, অনেকের সাথে কথা বলেছি যারা একসময় অন্য নার্সারিতে কাজ করতো, তারা বর্তমানে এখন একটি করে নার্সারি দিয়ে বাড়িতে বসে রয়েছেন। আমরা মূলত এই গ্রামটাকে নার্সারি গ্রাম হিসেবেই ধরে নেই। এখানে নার্সারি যারা আছে, তাদের মালিক আছে, তাদের যেমন শ্রমিক রয়েছে, পাশাপাশি এই নার্সারিগুলোতে যারা কাজ করছে তাদের সংসার চলছে এবং নার্সারিগুলোতে আরও বহিরাগত কিছু লোক সম্পৃক্ত রয়েছে, যেমন যাদেরকে আমরা বলি ব্যাপারী। তারা বিভিন্ন এলাকায় এখান থেকে চারা সংগ্রহ করে নিয়ে বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। আমরা কথা বলেছিলাম এখানকার বিভিন্ন উদ্যোক্তা এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে। চলুন জেনে আসি তারা আমাদেরকে যে কথাগুলো বলেছিল। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান, কর্ণধার সরকার নার্সারি। আমাদের নার্সারির লোকেশন হচ্ছে সাদুল্লাপুর উপজেলা এবং পলাশবাড়ি উপজেলার যে সংযোগ সড়ক আছে এর মাঝখানে ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর হাই স্কুলের পূর্ব পাশে। আমাদের নার্সারিতে সকল প্রকার ফুল, ফল, বনজ এবং ঔষধি চারা পাওয়া যায়। মধ্যে দেশি বিদেশি নানান ধরনের নতুন যে জাতগুলো সংযোজন হয় এগুলো আমরা কালেকশনে রাখি। এর মধ্যে যেমন ফল অ্যাভোকাডো, রামবুটান, পার্সিমন, লোকাট, ডোরিয়ান, তিন, জয়তুন, এছাড়া আরও যেগুলো নতুন নতুন সংযোজন হয় এবং নতুন নতুন উদ্ভাবন হয় এগুলো আমরা আনার চেষ্টা করি। যোগাযোগ নাম্বার 01724107341। আমাদের একটা পেজ আছে নার্সারির ক্যামেলিয়া, আপনারা এটাতেও যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবেন। নার্সারি ব্যবসায় কিভাবে আসলেন? ছোটবেলা থেকেই আমি কৃষিকাজ করি। ওই আমার দাদা ছিল মফসুল দাদা মেম্বার, সের কাছ থেকেই আমি এগুলো শিক্ষা গ্রহণ করছি। আচ্ছা, বর্তমানে আপনার কত জায়গায় নার্সারি রয়েছে? জায়গা বর্তমানে আছে 3 বিঘা 3.5 বিঘার মতো। 3 বিঘা 3.5 বিঘা। আপনার এখানে কোন কি ধরনের চারা পাওয়া যায়? আচ্ছা, ভ্যারাইটিস চারা তো বহু প্রকারের হবে। বাইরের এলাকার রামবুটান, দরিয়ান, অ্যাভোকাডো, এগুলো বহু প্রকারের আছে, চারার সমস্যা নেই। তাছাড়া আর দেশি চারা সব ধরনের দেশি সবই দেশি আছে, হাইব্রিড আছে। হাইব্রিড বলতে আম যেটা জাইন যেটা চাবে সব সমস্যা নেই, চারার সমস্যা নেই। কলম না, কলমের চারা পাওয়া যায়। তাহলে এখানে যে আসলে আপনি যে এখান থেকে আপনার কি সংসার ঠিকভাবে চলে? ইনশাআল্লাহ এখান থেকেই চলাফেরা। আর আমরা যতটুকু জানতে পেরেছি এই বছর একটু চারার দাম তুলনামূলকভাবে কম, এটা কতটা সত্য? এই তুলনায় এটা সত্য, চারা এবার কারণ চাহিদা কম, আর কিছু না। দেখো, আপনি বছরে কত টাকা আয় করেন এই নার্সারি? আয় বলতে খাওয়া দাওয়া চলাফেরা করে, আল্লাহর রহমতে এটাই চলাফেরা হয়। এগুলা একজন আপনি কি একজন নার্সারি ব্যবসায় সফল উদ্যোক্তা? সফল তো হচ্ছে ইনশাল্লাহ। পড়াশোনা আগে খাটছে না, তা এখন তো বর্তমানে নিজের জমিতে খাটে, নিজেই মালিক। আমার ছেলে মেয়ে কয়জন? 2জন। আপনি পুরোপুরি এই পেশার সাথে সম্পৃক্ত? অন্য কোনো পেশা আর নাই? আচ্ছা, এখানে আপনাদের এখানে মানে এই নার্সারি অনেকগুলোই নার্সারি রয়েছে, তাহলে সেক্ষেত্রে বিক্রির কি কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা নেই, যত নার্সারি হবে তত বিক্রি বেশি হবে। নার্সারি আসে যদি একটা চারা চায় বলে এই চারাটা আমাদের দরকার, আমার কাছে নেই, আরেকজনের কাছে আছে, আরেকজনের কাছে নেই, আরেকজনের কাছে আছে, বিক্রি নিয়ে কোনো সমস্যা হয় না? বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা দেখি অনেকে ভ্যান নিয়ে করে, তারা কি নার্সারিতে কাজ করে না? তারা ব্যাপারী? তারা ব্যাপারী, শুধুমাত্র ব্যাপারী। এখান থেকে কিনে নিয়ে যায়, কিনে নিয়ে যায় বা মার্কেট করে, বিভিন্ন জায়গায় বিক্রি করে। তারা আপনাদের কাছ থেকে কিনে নিয়ে যায়, যেটা লাভ করে সেটা দিয়ে তাদের। এইরকম কতগুলো লোক আছে এই এলাকায়? মিনিমাম ভাবে 100 লোক হবে।
100 100 হবে। 100 লোক যারা এই বিভিন্ন হাট বিভিন্ন বাজারে হাট বাজার করে, এই নার্সারি আমাদের এলাকা থেকে নিয়ে যায় বাজার করে। আমার কাছে নিয়ে আরেকজনের কাছে, আরেকজনের কাছে নিয়ে আপনার এই নার্সারির মোবাইল নাম্বারটা একটু বলেন। 01740394876। বৃক্ষের অবদান আমাদের জন্য অপরিহার্য। বৃক্ষ আপনার জীবন বাঁচাতে সাহায্য করে। আমাদের সাধ্যের মধ্যে আমরা অবশ্যই আমাদের বাড়ির আনাচে কানাচে যে সকল পতিত জায়গা রয়েছে সেই জায়গায় বৃক্ষরোপণ করে দেশের অক্সিজেন ঘাটতি মেটাতে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা কমাতে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন নার্সারির সচিত্র প্রতিবেদন। আসলে নার্সারি সম্পর্কে আপনাদেরকে স্বল্প পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।